এই যতীন, আর কত দূর যেতে হবে রে? বাবু আর একটু, এই সামনে বড় মায়ের বাড়ি। তোদের আমি তখনই বললাম যে মেয়ে আমার মান সম্মানের কথা না ভেবে অন্য ছেলের হাত ধরে চলে যায়, সেই মেয়ের বাড়িতে আমি যাবো না। তাও তোর আমার কথা শুনলি না। সি সি, এই দেখে চলতে পারিস না? এটা কি করলি? জঙ্গলি কোথাকার। এদের মা বাবাও তেমন, ছেলে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। কি হলো সোনা, তুমি কাঁদছো কেন? আমাকে একটা বাজে লোক বকলো। এমন কথা হয় না সোনা, নিশ্চয় তুমি কোনো দোষ করেছো। চুপ। বড় মা, যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা। বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে কি কোনোভাবে দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তো ছোট বোনের বিয়ে, আমরা তোকে নিমন্ত্রণ করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাবো না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। এই বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, জামাই বাবাজিকে নিয়ে যাস না। এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না, সেখানে আমিও যাবো না। সালমা, আজকে আমরা আরো 20 প্যাকেট মালের অর্ডার পেয়েছি। আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বা ভালো আছি। কিরে, আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বাবু বলছিলাম, জামাই বাবাজি গেলে বা সমস্যা কি? কেন, কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নিমন্ত্রণ থাকলো, তোরা সবাই একসাথে যাবি। হ্যাঁ আমরা আসছি মা। কি হলো, তুমি কাঁদছো কেন? কিছু না। পাগলি কোথাকার।